সেকেন্ড ইয়ার থেকেই তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি শুরু হোক, সাথে এসএসসি তো প্লাস। দেখো, আমরা যারা 27 ব্যাচ আছি, 27 ব্যাচের কিন্তু আমরা অলরেডি ফার্স্ট ইয়ার শেষ করে ফেলেছি। ফার্স্ট ইয়ার শেষ করার পর আমরা এখন সেকেন্ড ইয়ারে চলে এসেছি, এবং সেকেন্ড ইয়ার হচ্ছে গেম চেঞ্জিং ইয়ার। যারা মনে করে যে সেকেন্ড ইয়ারে উঠেছি, অনেক সময় আছে, একটা কথা মাথায় রেখো, ফার্স্ট ইয়ারে কিন্তু প্রায় 12 থেকে 13 মাস সময় পাওয়া যায়, কিন্তু সেকেন্ড ইয়ারে ঠিক 7 থেকে 8 মাস তুমি সময় পাবা। এটা পুরাটা কিন্তু ইয়ার না। সেকেন্ড ইয়ার ইজ নট আ ফুল ইয়ার। একটা কথা মাথায় রাখিও, সেকেন্ড ইয়ারে ঠিক 7 থেকে 8 মাস সময় পাবা। ফার্স্ট ইয়ারে যেভাবে 13-14 মাস সময় পেয়েছো, ওই সময়টা কিন্তু তুমি পাবা না, মাথায় রাখিও। তাইলে এই যে 8 থেকে 9 মাসের মধ্যে আমার এসএসসিটাও স্ট্রং করতে হবে, প্লাস আমার অ্যাডমিশনের জন্য দৌড়ানো লাগবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় আমার পড়াশোনা করতে হবে, কিংবা আমার ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে বসতে হবে। তার মানে আমার এইচএসসির একটা সিলেবাস আছে, প্লাস আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বসার জন্য একটা সিলেবাস আছে। দুটোকে আমি কিভাবে কম্বাইন করে আমার পড়াশোনা এই 8 থেকে 9 মাস কন্টিনিউ করব, সেই বিষয় নিয়ে তোমার সাথে আজকে আমি আলোচনা করব। দেখো, সেকেন্ড ইয়ারটা আসলে পুরোপুরি একটা ইয়ার না। এখানে ঠিক সময় পাওয়া যায় 8 থেকে 9 মাস। তোমার টার্গেটেড বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার মতন এফবিএস এ পড়াশোনা করা। তুমি কমার্স নিয়েছো, কমার্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এফবিএস হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য প্রমিনেন্ট একটা ফ্যাকাল্টি কিংবা ডাইনামিক ফ্যাকাল্টি। এই ফ্যাকাল্টিতে পড়তে হলে তোমার এইচএসসি থেকে কি কি বিষয়গুলো এখন থেকে ক্লিয়ার করতে হবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখো, ফোকাস অন এইচএসসি প্লাস অ্যাডমিশন। তুমি শুধু এইচএসসি নিয়ে দৌড়াইলে হবে না, তোমাকে কিন্তু অ্যাডমিশন নিয়েও দৌড়াইতে হবে। তুমি এইচএসসির পড়া যদি 8 ঘন্টা পড়াশোনা করো, তোমার 2 ঘন্টা অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করতে হবে। তুমি যদি ডেলি 5 ঘন্টা পড়াশোনা করো, 3 ঘন্টা যদি অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করো, 2 ঘন্টা তোমার অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এফবিএস এর প্রশ্ন ঘাটাঘাটি করে দেখতে হবে। তার মানে তোমাকে দুটো সমান তালেই একইভাবে তোমাকে চালাইতে হবে। তোমার আবার এইচএসসিতে ভালো একটা রেজাল্টও দরকার আছে, আবার অ্যাডমিশনও চান্স পাওয়ার দরকার আছে। এই এইচএসসি হচ্ছে গিয়ে অ্যাডমিশনের বাইরে না। হ্যাঁ, তুমি যদি এইচএসসির জন্য ভালো মতো পড়াশোনা করো, তোমার অ্যাডমিশন কিন্তু অটো ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে? তুমি যদি যে টপিকটা পড়াশোনা করতেছো, সেটা কি তোমার অ্যাডমিশনে আসবে না? অবশ্যই আসবে। তুমি যদি ওই টপিকটা যদি ভালো মতো একদম বেসিক টু অ্যাডভান্স যদি ক্লিয়ার করে ফেলো, এটা কি আর অ্যাডমিশনে পড়া লাগে? পড়া লাগে না। অ্যাডমিশনে আমার এইচএসসির 80% পড়া কাজে লাগে। অ্যাডমিশনে আমার এইচএসসির 80% পড়া কাজে লাগে। তো এইচএসসি পড়াটা একটু ভালো মতো পড়ি না, একটু নোট করে পড়ি না, সমস্যা কি? হ্যাঁ, একটু কনসেপ্ট একটু অ্যানালাইসিস করে দেখি না, এরপর ওটা আমি অ্যাডমিশনের জন্য আমি আমার কাজে লাগাবো। দ্যাটস ইট। এরপর কনসেপ্ট বেসড স্টাডি। ওই যে গদবাদা ফার্স্ট ইয়ারে যেভাবে পড়েছি, উল্টায় উল্টায় পড়ো, পাস করার জন্য পড়ো, ফার্স্ট ইয়ারে কলেজের কোনো রকম পরীক্ষা বসার জন্য পড়ো, 3টাতে ফেল গিয়েছি, অ্যাকাউন্টিং অলরেডি ফেল, হ্যাঁ, ম্যানেজমেন্টে ফেল, এই যে এটা করেছো। কিন্তু সেকেন্ড ইয়ারে এটা করা যাবে না। সেকেন্ড ইয়ারে তোমাকে কনসেপ্ট বেসড পড়াশোনা করতে হবে, ফুললি কনসেপ্ট। বোর্ড প্লাস অ্যাডমিশনের ইয়ার কোশ্চেন, তোমার বোর্ড বুঝতে হবে। যেহেতু এবছর থেকে অভিন্ন প্রশ্নে পরীক্ষা শুরু হবে, 26 ব্যাচ থেকে, তোমরা তো যেহেতু 27 ব্যাচ, তো অভিন্ন যেহেতু প্রশ্ন, তোমাকে প্রত্যেকটা বোর্ডকে প্রায়োরিটি দিতে হবে। ঢাকা বোর্ডের কোশ্চেনও সলভ করতে হবে, যশোর বোর্ড কঠিন লাগে ওটাও সলভ করতে হবে, যশোর বোর্ডের হিসাব বিজ্ঞানের প্রশ্ন কঠিন ওটাও সলভ করতে হবে, ঢাকা বোর্ডের হিসাব বিজ্ঞান প্রশ্ন সহজ ওটাও সলভ করতে হবে। ইউ হ্যাভ টু প্রায়োরিটি বোথ। এরপর হচ্ছে উইকলি স্টাডি প্ল্যান রাখতে হবে। উইকলি স্টাডি প্ল্যানের মধ্যে হচ্ছে কি আমার এক সপ্তাহে আমি কি কি পড়বো এটা ধারণা রাখবা। স্টাডি প্ল্যান মানে হচ্ছে, আমি কেন তোমাকে রুটিন বানাতে বলতেছি না, রুটিন ইজ এ ভেরি বুলশিট একটা থিংস। আমি আমার লাইফে অসংখ্য রুটিন বানিয়েছি। মাইন্ডসেট, মাইন্ড গেম খেলবা। মাইন্ড গেমটা কি? টাইম বন্ড গেম। টাইম বন্ড গেম জিনিসটা কি? সামনের এক সপ্তাহ এই 7টা সাবজেক্টের এই 3টা করে চ্যাপ্টার আমি শেষ করব। এভাবে আজকে এই দিনে এই ঘন্টায় এই সময়ে ম্যানেজমেন্টের 2টো চ্যাপ্টার শেষ করব, সিকিউ এমসিকিউ সহ। এভাবে দিস ইজ গেম। এভাবে গেম খেলবা, হ্যাঁ, মাথার সাথে গেম খেলবা, নিজের সাথে গেম খেলবা। এখানে গেম খেলার ক্ষেত্রে প্রায়োরিটি দিবা 70-30। 70% এসএসসিকে ফোকাস করবা, 70% টাইম, 30% টাইম অ্যাডমিশনকে ফোকাস করবা। দ্যাটস ইট। এরপরে শর্ট নোটস বানাবা। আমি এটার বেনিফিটস অনেক অনেক পেয়েছি আমার অ্যাডমিশনে। আমি এসএসসিতে সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় নোট বানাই ফেলতাম। যেই চ্যাপ্টারটা পড়তেছি ওই চ্যাপ্টারটা ধরে ধরে ছোট ছোট কিছু এমসিকিউ টাইপের নোট বানাই ফেলতাম। হ্যাঁ, ওই নোটগুলো আমাকে অ্যাডমিশনে অনেক কাজে দিয়েছে। বিলিভ মি অর নট, এত সুন্দর করে নোট বানাইতে হবে না, লাল নীল সাদা কালি করে নোট বানানোর দরকার নাই। 2টো পেন ইউজ করো, নীল অ্যান্ড ব্ল্যাক। নীল অ্যান্ড ব্ল্যাক দিয়ে তুমি ছোট ছোট নোট রেডি করো। এই নোটগুলো তোমাকে অ্যাডমিশন অনেক বেশি হেল্প করবে। মিস্টেক্সগুলো একটু বলে দিই, তোমরা যারা এসএসসি সিলেবাস প্লাস অ্যাডমিশনের সিলেবাসকে একসাথে কন্টিনিউ করে পড়াশোনা করবা, মিস্টেক্স কি? সময় আছে,
দিস ইজ ইয়োর বিগ ফল। সময় আছে, এটা মাথা থেকে ফেলাই দিতে হবে। সময় নাই, সময় নাই। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন কমাই দিতে হবে এবং কনসেপ্ট না বুঝে পড়াশোনা এটা করা যাবে না। 3C না রাখা। 3C মানে কি? নিজের মধ্যে কমিটমেন্ট না থাকা, নিজের মধ্যে কনফিডেন্ট না থাকা, নিজেকে কনসিস্টেন্টলি তোমার কি পড়াশোনার মধ্যে না রাখা। ঠিক আছে, এগুলা যদি মেনটেন করতে পারো তোমার এইচএসসিও ভালো যাবে, অ্যাডমিশনও ভালো যাবে। আর তোমরা যারা এইচএসসি প্লাস অ্যাডমিশন, দিস ইজ হোয়াট একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। এই একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে তুমি যদি ভালো রকম যদি প্রিপারেশন নিতে পারো, তোমার এইচএসসির কমার্সের প্রত্যেকটা সাবজেক্টে ক্লিয়ার হয়ে যাবে, প্লাস অ্যাডমিশনও। সবার জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।